সয়া সস, টমেটো সস, গ্রিন চিলি সস, তিনটেই একদম সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে বানিয়ে দেখালাম। আপনারা যদি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু সহজেই এই সসগুলো বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম তিনটে রেসিপি নিয়ে। আর আজকের এই তিনটে রেসিপি হলো টমেটো সস, গ্রিন চিলি সস আর সয়া সস। একদম সহজ পদ্ধতিতে দেখাবো। আর এই সসগুলো কিন্তু এই শীতের সময় বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন, কারণ শীতের সময় এই সবজিগুলোর দাম থাকে অনেক কম। তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর আপনারাও সহজে বাড়িতে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। তো চলুন এখন যাওয়া যাক রান্নাঘরে। আর আজকের এই রেসিপিগুলোর মধ্যে রয়েছে টমেটো সস। আর টমেটো সসের জন্য আমি এখানে একদম ছোট ছোট সাইজের যে দেশি টমেটো হয় সেই টমেটো নিয়ে নিয়েছি, একদম লাল লাল। সসের জন্য একদম পারফেক্ট টমেটো। আর জানেন তো এখন বাজারে মাত্র 10 টাকা করে কেজি এই টমেটো পাওয়া যাচ্ছে। আপনারাও কিন্তু বেশি করে কিনে টমেটো সস বানিয়ে রাখবেন। আর বাচ্চারা তো টমেটো সস খেতে ভীষণ পছন্দ করে, ওই বাজার থেকে না কিনে বাড়িতেই কিন্তু সহজে বানিয়ে নিতে পারবেন আজকের ভিডিওটা দেখলে। আর এর সাথে আমি গ্রিন চিলি সস বানানোর জন্য এখানে কিছুটা কাঁচা লঙ্কা কিনে নিয়ে এসেছি। আর এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল নয়, যে কাঁচা লঙ্কাগুলো খুব তীক্ষ্ণ ঝাল হয় সেই লঙ্কা দিয়ে কিন্তু গ্রিন চিলি সস বানানো যাবে না। একদম হালকা যেগুলো ঝাল রয়েছে সেই লঙ্কা দিয়েই কিন্তু এই গ্রিন চিলি সসটা বানানো যাবে। তার জন্য দেখুন এখানে এই যে মোটা মোটা সাইজের এই কাঁচা লঙ্কাগুলো নিয়েছি, এগুলো কিন্তু ঝাল খুবই কম। আর যে সয়া সস বানাবো তার জন্য তো চিনি লাগবে, সেটা একটুখানি অন্যরকমভাবে বানাবো, তো আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আমি টমেটো সসের জন্য টমেটোগুলোকে সিদ্ধ করে নিই। তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, মানে 2 চামচ মতো জল দিলে হবে। যেহেতু আমি গোটা টমেটো সিদ্ধ করতে দিচ্ছি সেই জন্য কড়াইতে আমি অল্প একটু জল দিলাম। আর আপনারা যদি কেটে টমেটোগুলো সিদ্ধ করতে দেন তাহলে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ টমেটো থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। টমেটো সিদ্ধ করার আগে দেখুন বোঁটাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ভালো করে ধুয়েও নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু 1 কেজি টমেটো রয়েছে, একদম বেশি করে আমি বানিয়ে রাখবো। আর এই টমেটো সিদ্ধর সময় আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কয়েক কোয়া রসুন, কয়েক টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু তেঁতুল। আর এই তেঁতুলটা দিলে হালকা টকটকো ভাব থাকবে আর এই সসটা কিন্তু অসম্ভব সুন্দর লাগবে খেতে। এবার একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। ব্যাস, এগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। টমেটোগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য উপর থেকে একটা ঢাকনা চাপিয়ে দিচ্ছি। আর ততক্ষণে গ্রিন চিলির জন্য আমি এই লঙ্কাগুলোর বোঁটা ছাড়িয়ে নেব। তবে বোঁটা ছাড়ানোর আগে আমি ভালো করে ধুয়ে নেব, তার জন্য একটা পাত্রের মধ্যে কিছুটা জল রেখেছি আর জলের মধ্যে ভালো করে এইভাবে ধুয়ে নিচ্ছি। এবার আমি বোঁটাগুলো ছাড়িয়ে একটা পাত্রে নিয়ে নেব। আপনারা যখন গ্রিন চিলি সসের জন্য লঙ্কা কিনতে যাবেন অবশ্যই কিন্তু দোকানদারকে জিজ্ঞাসা করে নেবেন কোন লঙ্কাটায় ঝাল কম, তাহলে সেই হিসাবে কিন্তু লঙ্কা কিনবেন। সবগুলো লঙ্কা ভালোভাবে ধুয়ে বোঁটা ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে দেখুন ততক্ষণে কিন্তু টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন আর কত জল বেরিয়েছে দেখেছেন। আমি কিন্তু কতটা কম পরিমাণে জল দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর টমেটো থেকে কত জল বেরিয়েছে দেখুন। আর তাতেই টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যেগুলো গোটা আছে আমি একটুখানি ঘেঁটে দিচ্ছি। দেখুন টমেটোগুলো বেশ ভালোভাবে ঘেঁটে দিলাম। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এই সিদ্ধ করে নেওয়া টমেটোগুলো তো পেস্ট করে নেব, তবে একটু ঠান্ডা হলে, তাই এটাকে সাইডে রাখছি। আর এদিকে গ্রিন চিলি সসের জন্য এই লঙ্কাগুলোকে রেডি করে নেব। তার জন্য কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন আর আদা, অল্প একটু সাদা জিরে, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা কাঁচা লঙ্কা। হালকা করে একটু নেড়ে চেড়ে নেবো, মানে ওই 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার লঙ্কাগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু জল। আমি এখানে হাফ কাপ জল ব্যবহার করেছি, তবে এই লঙ্কার মধ্যে যা জল ব্যবহার করবেন সেই জলটা যেন পুরোপুরি শুকনো হয়ে যায়, কোনো রকম জল থাকলে হবে না। যদি জল থাকে তাহলে কিন্তু সসটা নষ্ট হয়ে যেতে পারে। তো এবার আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। এদিকে সিদ্ধ টমেটোটাকে ভালোভাবে ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি। এবার এই টমেটো পেস্টটাকে ভালোভাবে ছেঁকে নেব। এই টমেটোর বীজগুলো কিন্তু ফেলে দিচ্ছি, আবার কিছুটা নিচ্ছি। এইভাবে অল্প অল্প নেব আর ভালো করে ছেঁকে নেব। দেখুন সম্পূর্ণটা ভালোভাবে ছেঁকে নিলাম। এটাকে আপাতত সাইডে রাখি। আর ওদিকে লঙ্কাটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিই।
এই দেখুন লঙ্কা থেকে কিন্তু জল সম্পূর্ণভাবে শুকনো হয়ে গেছে আর লঙ্কাগুলোও কিন্তু ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। একটা পাত্রে নামিয়ে রাখছি। এবার এই লঙ্কাগুলো ঠান্ডা হলে তারপরে আমি পেস্ট করব এর সাথে কিছু উপকরণ মিশিয়ে, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে গ্রিন চিলি সস। কোনো রকম ঝামেলা নেই, একটু ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু বাড়িতে সহজে বানিয়ে নিতে পারবেন। আর এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে কিন্তু টমেটো সসটা একদম পারফেক্টভাবে রেডি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। আপনারা যদি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু সহজেই এই সসগুলো বানিয়ে নিতে পারবেন। এবার এই টমেটো পিউরির মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির 1 বাটি থেকে একটু কম চিনি, স্বাদ মতো নুন, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ বাটি ভিনিগার আর 1 চামচ কর্নফ্লাওয়ার। এটা দিলে কিন্তু টমেটো সসটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর বেশি ফোটাতেও হয় না। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম ঘন হয়ে যাবে আর এর জন্য কিন্তু বেশিক্ষণ ফোটাতে লাগলো না। এই দেখুন টমেটো সসের কালারটা কত সুন্দর এসছে। প্রায় 4 থেকে 5 মিনিট মতো একটুখানি ফুটিয়ে নিয়েছি, এতে করে কিন্তু আমার টমেটো সস সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইটা নামিয়ে নেব, তারপরে আপনাদের দেখাচ্ছি টমেটো সসের থিকনেসটা। এই যে একটা বাটিতে অল্প করে এই যে দিলাম, এর থিকনেসটা দেখুন হালকাভাবে গড়িয়ে যাচ্ছে। পাতলা হলে কিন্তু খুব তাড়াতাড়ি গড়িয়ে যেত, এটা কিন্তু হালকাভাবে গড়াচ্ছে। আর এইরকমই থিকনেস থাকে কিন্তু বাজার থেকে যে টমেটো সসগুলো আমরা কিনি। একটা বাটির মধ্যে এখন রাখছি, পরে ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের পাত্রের মধ্যে ভরে রাখবো। টমেটো সসটা আপনারা দেখলেন কত সহজে আর কত কম সময়ের মধ্যে বানিয়ে নিলাম। আশা করি আপনারাও সহজে বানিয়ে নিতে পারবেন। তো চলুন এবারে গ্রিন চিলি সসের জন্য এই লঙ্কাগুলোকে পেস্ট করে নিই। পেস্ট করার জন্য কাঁচা লঙ্কাগুলো একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, স্বাদ মতো নুন। এই গ্রিন চিলি সসের মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না, তাই দেখুন একটা ছোট বাটির 1 বাটি দিয়ে দিচ্ছি ভিনিগার। ভালো করে পেস্ট করে নেব। গ্রিন চিলি সসটা দেখুন ভালোভাবে পেস্ট করে রেডি করে নিয়েছি আর কালারটা দেখেছেন কত সুন্দর এসছে। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দোকানে যেমন গ্রিন চিলি সস পাওয়া যায় ঠিক তেমনই, তবে যদি এর থেকে আরও পাতলা করতে চান তাহলে অল্প একটু ভিনিগার দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। তবে আমি এরকমই ঘন রাখবো। এবার আমি সয়া সস বানাবো, তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় চামচের 2 চামচ চিনি। আর এই চিনিটাকে এখন গলিয়ে ক্যারামেল তৈরি করে নেব। এই চিনি ক্যারামেলটাকে তৈরি করতে হবে কিন্তু একদম লো টু মিডিয়াম আছে। দেখুন আস্তে আস্তে জ্বালানি দেওয়াতে কি সুন্দর ক্যারামেল হয়ে যাচ্ছে। এবারে আস্তে আস্তে আমি চিনিটাকে নাড়াচাড়া করব। দেখুন সম্পূর্ণ চিনিটা নাড়তে নাড়তে কি সুন্দর ক্যারামেল তৈরি হয়ে গেল। এবার এটাকে একটু কালচে ভাব আনতে হবে, তার জন্য আরেকটু নাড়াচাড়া করতে হবে, তবে আঁচটায় কিন্তু ওই লোই রাখতে হবে। হালকা নাড়াচাড়া করতে কিন্তু কালার চলে এসছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আর এই জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম ডালা মতো পাকিয়ে যাবে, এতে করে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে এইভাবে নাড়তে থাকলে। এই দেখুন খুব ভালোভাবে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর এদিকে দেখুন একটা বাটিতে 1 চামচ নিয়ে নিয়েছি আটা, আর এই আটার মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। তবে এই আটার বদলে সয়া সসের মধ্যে কিন্তু সয়াবিন দানাও দেওয়া যায়, মানে সেটাকে কিন্তু ভালোভাবে গুঁড়ো করে এরকম আটা বানিয়ে নিতে হবে। আমার হাতের কাছে যা যা জিনিস আছে সেই সব দিয়েই কিন্তু আমি সসগুলো বানিয়ে দেখাচ্ছি। এবার আমি এই লিকুইডটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি, এতে করে কিন্তু খুব সুন্দর কালার এসছে। এই দেখুন দোকানে যেমন সয়া সস পাওয়া যায় ঠিক তেমনই কালার এসছে, আর থিকনেসটাও কিন্তু তেমনই হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো প্রায় 2 চামচ মতো ভিনিগার। এবার এটাকে নামিয়ে নেব, তবে নামানোর আগে কিন্তু ভালো করে ছেঁকে নেব।
তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন কত সহজে আর কত কম সময়ের মধ্যে তিনটে সসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায়। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন। আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।